আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ ভিডিও। তো এই হাজব্যান্ড একটা দিন বাসায় থাকে, সপ্তাহে একদিন। তো কত কিছু যে ভেবে রাখি যে হাজব্যান্ডের সাথে শুক্রবারে মন খুলে কথা বলবো, কি আর কথা বলবো, কিন্তু ভালো ভালো রান্না করতে করতে সময় কিভাবে যে পার হয়ে যায়, ওই জন্য ওইভাবে আর কথা বলা হয়ে ওঠে না। তো যাই হোক, এই তো দেখুন আমি শুক্রবারে কি কি আয়োজন করেছি। এখানে আমি আলুটা মাংসটা ভেজে নিয়েছি। আমার কাছে এইভাবে রান্না করলে বেশি খেতে ভালো লাগে। কুমিল্লার মানুষ যারা আছেন তারা কিন্তু ওইভাবে বেশি রান্না করে। তো যাই হোক, রান্নাটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে পারে ওইভাবে রান্না করে। তো এই তো দেখুন, এই তেলের মধ্যে আমি এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, একটু দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এতে দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছিলাম। মাংস রান্নার মধ্যে যা যা মশলা লাগে সব মশলা আমি এখানে পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে আগে গুলিয়ে রেখেছিলাম। আসলে হাজব্যান্ড তো খুবই পছন্দ করে বাটা মশলা দিয়ে রান্না করলে, কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে ওইভাবে আমি আর বাটাবাটি করতে পারি না। এজন্য ওই প্রসেসে আমি বেশি রান্নাটা করি। তো এই তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো দেখুন অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। মাংস যত কষানো হয় এতই খেতে ভালো লাগে। মাংস কেন বলছি, যে কোনো তরকারি কষানোর উপর নির্ভর করে কীরকম হবে। তো যাই হোক, এদিকে দেখুন মাংসটা আমার হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এদিকে আমি আমডাল রান্না করেছি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, জন্য আমি আর ডালটা দেখাই নাই, আগে রান্না করে রেখেছিলাম ডালটা। এদিকে পোলাও রান্না করেছি, মাংস রান্না করব, একটু পোলাও রান্না করেছি সাথে। আমি মাংস রান্না করলে অবশ্যই পোলাও একটু রান্না করি, বাচ্চারা খুবই পছন্দ করে পোলাও। তো এই তো দেখুন আমি গরম পানি অ্যাড করে দিয়েছি এখানে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে আমি রান্নাটা করে নেব। এই তো সব রান্না হয়ে গেল আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।